বিশ্ব বাণিজ্য সংস্থার ২০২০ সালের এক প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি আয় কমবে ১৪.২৮%। অর্থাৎ উচ্চ শুল্কের রপ্তানি করতে হবে বলে আয় কমতে পারে ৫১,০০০ কোটি টাকা। আমাদের দেশের রপ্তানি আয় মূলত হাতে গোনা কয়েকটি খাতের উপর নির্ভরশীল, বিশেষ করে পোশাক শিল্পের উপর ভর করে চলছে। এতে অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি হয়। এমন প্রেক্ষাপটে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ২ বছর হাতে রেখে সব ধরনের প্রস্তুতি নিতে চান ব্যবসায়ীরা। কিন্তু এ অবস্থায় ডলারের সংকট ও দাম বাড়াসহ জ্বালানি ও অন্যান্য সংকটের দ্রুত নিরসন চান তারা। ব্যবসায়ীরা বলছেন, বেড়ে গেছে তাদের উৎপাদন ব্যয়, কাটেনি কাস্টমস জটিলতা। কিছু কিছু সেক্টর আছে যেগুলি ব্যবসা পরিচালনা করতে গিয়ে অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি, বিশেষ করে রেগুলেটরি বডিগুলো, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, আইনের বাস্তবতা, পলিসি, কোডের কার্যক্রমের জটিলতা, ইজ অফ ডুইং বিজনেস করতে গিয়ে লস অফ টাইম আর হ্যাম্পারিং। আমাদের দেশের উৎপাদন ক্ষমতা, আমাদের দেশের প্রক্রিয়াজাতকারী ক্ষমতা, আমাদের দেশের উদ্ভাবনী শক্তি, আমাদের দেশের বর্তমানে প্রযুক্তিগত উন্নয়ন, I feel that Bangladesh will be a great producer in days to come. মঙ্গলবার এফবিসিসিআই কার্যালয়ে এক সেমিনারে ব্যবসায়ীদের দাবির সঙ্গে একমত জানিয়ে বিশ্লেষকরা বলেন, রাজস্ব খাতে নীতিগত সংস্কার, সুদের হার কমানো সহ সহজ করতে হবে ব্যবসায়ীদের বিভিন্ন প্রয়োজনীয় সনদ প্রাপ্তি। দেশের পণ্যের চেয়ে আমাদের হয়তো বিদেশি পণ্য আমাদের দেশে অনেক বেশি ব্যবসা করছে, এবং আমি এরকমও শুনেছি যে কখনো কখনো ৩০০ পৃষ্ঠার মতো আপনাদের প্রিন্ট করে নিয়ে যেতে হয়, শুধু হয়তো একটা ফ্যাক্টরি সেট আপের জন্য যখন আপনারা যাচ্ছেন দেখা করতে বা কোনো একটা ডকুমেন্টস অ্যাপ্রুভালের জন্য। লাইসেন্স পাওয়ার প্রসেসটা হয়তো ৬ মাস, সে ৩০ মে পেলো আর এটা পেলো ১ মাসের জন্য। আমাদের এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার, এটা যেন না হয়। আর ব্যবসায়ীদের সেবা গ্রহণের আহ্বান জানিয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সনদ গ্রহণ সহজে বিভিন্ন দপ্তরের সঙ্গে কাজ করছেন তারা। ওয়ান স্টপ সার্ভিসের আওতায় এসেছে ১২৫টি দপ্তর, যাদেরকে জবাবদিহিতার জায়গায় এনেছে বিডা। আমাদেরকে অ্যাপ্লাই করলে ১২৫টা সেবা আপনি পেয়ে যাবেন, এবং তাদেরকে আমরা মনিটরও করতে পারবো। এসবি বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, তাদেরকে আমরা জবাব দিই। আমি টেলিফোন করতাম, অ্যাজ এ সিনিয়র অফিসার অফ দ্য গভর্নমেন্ট আই হ্যাভ অথরিটি টু টক টু দেম। অতএব এটাকে অনেক ইজি, এবং যারা আমার কাছে গিয়েছেন, যারা আমি সকলকে আমি চেষ্টা করেছি, দেশি কি বিদেশি। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট দেশের উপর থেকে আমদানি নির্ভরতাও কমিয়ে আনতে চান তারা। ব্যবসাগুলি যাতে সহজে করতে পারে, ইনকর্পোরেশন থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু আমরা সহজ করার ব্যবস্থা করতেছি। উই ক্যান ইম্পোর্ট ফ্রম জার্মানি, উই ক্যান ইম্পোর্ট ফ্রম ইউকে, দে আর আওয়ার লার্জেস্ট ট্রেডিং পার্টনার। এক্সপোর্ট বাস্কেট যেমন আমাদের ডাইভার্সিফাই করতে হবে, বিভিন্ন মার্কেট অ্যাক্সেস করতে হবে, একইভাবে ইম্পোর্ট পোর্টফোলিওটাও আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপ্রচলিত পণ্যের বিশাল বাজার আছে। এই সুযোগকে কাজে লাগানোর বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। মাজহার মাহবুব, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।